নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পোলাও। 250 গ্রাম নিয়ে নিয়েছি চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে ধুয়ে তুলে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি চাপিয়ে দেব। পোলাওর জন্য নিয়ে নিয়েছি বাদাম, আলু কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কিশমিশ, লঙ্কা কুচি, দুটো তেজপাতা, এলাচ, লং, কাজু বাদাম, কারি পাতা। নিয়েছি অল্প ঘি, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, লং, এলাচ, দিয়ে দেবো আলু কুচি, আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গাজর কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সবগুলো মিক্স করে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প নুন, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। আপনারা চাইলে মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে দিতে পারেন। ভেজে নেব। 2 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আবার খুলে নেব। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো ঘি, বাদামটা ভেজে নেব। দিয়ে দেবো কাজু, দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো কিশমিশ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাজু বাদাম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েগুলো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প দিয়ে দেবো ঘি, ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব।
চিড়ের পোলাও আমার রেডি। আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। চিড়ের পোলাও কেমন হয়েছে আমি এখন খেয়ে বলবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা চিড়ের পোলাও। আপনারাও এরকমভাবে বানিয়ে বাড়িতে খাবেন। বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন টিফিনে, বড়রাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।